এই ডেইজি ফুলটার একটা ফটো পোস্ট করে তোমাদেরকে বলেছিলাম যে এটার ভিডিও চাও কিনা। তোমরা অনেকেই বলেছিলে যে হ্যাঁ দেখতে চাও, তো আজকে তাদের জন্য ভিডিওটা করা। প্রথমে দেখো ক্লেকে মেখে নিয়ে আমি এখান থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা বল করে নিচ্ছি। আমি যেই ফুলটা ওখানে বানিয়ে রেখেছি ওটা একটু বড়, আর এখন যেটা বানাবো সেটা একটু ছোট। মানে ওইটা আমি নেকলেসের যে পেন্ডেন্টটা হবে সেটা হিসেবে ব্যবহার করতে চাইছি, আর যেগুলো এখন তোমাদেরকে বানিয়ে দেখাবো সেগুলো কানের দুল হিসেবে। তাই এগুলো একটু ছোট সাইজের। ছোট সাইজ করার জন্য শুধু পাপড়িটার সাইজটা একটু ছোট নেবে, আর বড় সাইজ করার জন্য শুধু একটু লম্বা নেবে। ওই বলগুলোকে বানিয়ে আমি 2 মিনিট মতন বসেছিলাম। তারপর এই একটুখানি যখন শুকিয়ে গেছে তখন এগুলোকে লম্বা সাইজ করে মাঝে একটা সরু তুলি দিয়ে চাপ দিয়ে এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। আর তারপরে এই প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিচে রেখে দেব। তারপর যখন এগুলো প্রত্যেকটা একই রকমভাবে শুকিয়ে যাবে তখন এগুলোকে একটা গোল রাউন্ডের উপর একটা একটা করে বসিয়ে ফুলটাকে তৈরি করব। দেখো প্রত্যেকটা পাপড়ি শুকিয়ে গেছে। এবারে এই যে একটা বেস আমি বানাচ্ছি, এইটা হচ্ছে বড় ফুলের ক্ষেত্রে একটু রাউন্ডটা বড় নেবে, আর যখন তোমরা ছোট ফুল বানাবে তখন রাউন্ডটা একটু ছোট নেবে। যেহেতু আমি কানের দুল বানাচ্ছি তো এটা এইটুকু হলেই যথেষ্ট। আর যখন ওই বড় ফুলটা বানাবে তখন একটু বড় সাইজ নেবে এর থেকে রাউন্ডটা। আর বড় ফুলের ক্ষেত্রে কি বলো তো, পাপড়িটা জাস্ট একটু লম্বা রাখবে, আর ছোট ফুলের ক্ষেত্রে একটু ছোট ছোট। তো ওই বেসটার ওপরে আমি প্রথমে আঠা দিয়ে নিলাম। এবার যেই পাপড়িগুলো আমি করে রেখেছিলাম আগে সেগুলো পরপর পরপর সাজিয়ে নেব। দেখো চারপাশেই করে নেব। পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নিলাম। এবার একটা তুলি দিয়ে হালকা করে চাপ দেবো, আর চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে প্রত্যেকটা পাপড়ি এগুলো ওপরের থেকে উঠে যাবে। সেগুলোকে আবার একটু নামিয়ে দেবে। আর এই মাঝে যেখান দিয়ে আবার একটা পাপড়ি বসাবো সেকেন্ড রাউন্ডে, তখন কি করবে সেখানে আবার আঠা দিয়ে নেবে। যেহেতু এই পাপড়িগুলো শুকিয়ে গেছে প্রত্যেকটা, তো এমনি তো আর ক্লের সঙ্গে ক্লে লাগবে না, আঠা দিয়েই তোমাদেরকে লাগাতে হবে। তো দেখো সেকেন্ড রাউন্ডটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার মাঝে যে জায়গাটা রয়েছে সেইটাকে বানাবো। তো তার জন্য একটা ছোট্ট ক্লের বল বানিয়ে নেব, এই দেখো। আর এই ক্লের বলটা মাঝে যে জায়গা রয়েছে তার থেকে সামান্য একটু বড় রাখবে, যাতে এই বলটা ভেতর দিকে না পড়ে যায়। এই যে আঠা দিয়ে নিলাম, এবার এখানটায় বসাবো। তারপর একটা সুচ নিয়ে এই যে মাঝে বলটা করলাম এটার পুরো একটা টেক্সচার করে নেবো এটার গায়ে। দেখো আমার কাছে এই টুলসটা ছিল সুচের মতনই, তাই আমি এটা দিয়ে করছি। তোমরা না থাকলে পরে সুচ নিয়ে নেবে। পুরোটা জায়গা একদম আস্তে আস্তে এরকমভাবে ফুটো ফুটো করে নেবে। ব্যাস, তাহলেই তোমাদের ডেইজি কিন্তু রেডি। এটাকে তোমরা সানফ্লাওয়ার হিসেবেও ব্যবহার করতে পারবে বা ডেইজি হিসেবেও ব্যবহার করতে পারবে, দু রকমভাবেই কিন্তু হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে। আজ আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা।